গ্রামের এক শান্ত সভ্য সমাজে ছিল এক আলেম, যার নাম ছিল মুসলেম। সে লোকেদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছানোর জন্য জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিল। মুসলেম ছিল মধ্যবয়স্ক, তবু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা তার হৃদয়ের গভীর থেকে শান্তি আর জ্ঞান প্রতিফলিত করত। মুসলেমের জীবন ছিল মানুষের জন্য একটা ব্যাপক দিশারি। তার শেখানো মূল কথাগুলো ছিল সত্য, ধৈর্য, করুণা এবং ঈমানের গভীরতা। সে বলতো, ইসলাম শুধু নাম নয়, এটা জীবনধারা। শুধু বাক্য নয়, এটা কর্মের অনুপ্রেরণা। মুসলেমের গ্রামের সবাই তাকে সম্মান করত, কারণ সে কখনো মানুষের সাথে অবজ্ঞাসূচক আচরণ করত না। সে সবসময় মানুষের হৃদয় স্পর্শ করে বলতো, আপনারা জানেন কি, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ইচ্ছা রয়েছে। তাই আমাদের কাজ হওয়া উচিত শ্রেষ্ঠতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা। একদিন গ্রামের এক তরুণ নাম কমল তার জীবনের গভীর সংকট নিয়ে মুসলেমের দরবারে এলো। কমল ছিল দুঃখী, হতাশ আর পথ হারানো একজন যুবক। সে বলল, গুরু, আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আমার জীবন যেন একটা অন্ধকার পথের মতো হয়ে গেছে। কেউ আমাকে বুঝতে পারে না, আর আমি নিজেও আমার ভিতরের অন্ধকার দূর করতে পারছি না। মুসলেম দয়ালু চোখে তার দিকে তাকিয়ে বলল, বেটা, জীবন কখনোই শুধুই সুখদ ও সহজ হয় না। কঠিন পথগুলোই আমাদের চরিত্র গড়ে তোলে। তুমি যদি ঈমানের পথে দৃঢ় হও, তাহলে এই অন্ধকাররাও আলোর রূপ নেবে। তোমার দুঃখ তোমার শিক্ষার অংশ হতে পারে। কমল কিছুটা প্রেরণা পেলেও সে গভীরভাবে অনুভব করল এই কথা সহজ নয় পালন করা। সে জানতে চাইল, কিন্তু গুরু, আমি কিভাবে সেই রাস্তা খুঁজে পাব? আমি কিভাবে জানতে পারব আল্লাহর সন্তুষ্টির পথে আছি? মুসলেম ধীর গলায় উত্তর দিলেন, সত্য পথে থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, হৃদয়কে পরিষ্কার রাখা এবং সমস্ত কর্মের মধ্যে আল্লাহর স্মরণ রেখে চলা। তুমি যদি নিজেকে আল্লাহর প্রতি নিবেদিত করো, তুমি দেখতে পাবে কিভাবে জীবন বদলে যায়। তাদের কথোপকথনের মাঝে গ্রামের বাচ্চারা দূর থেকে শুনছিল। তারা তাকে দেখল তাদের প্রতিদিনের জীবনে কি শিক্ষাগুলো প্রয়োগ করা যায়। তাদের মনের মাঝে একটা আগ্রহ সঞ্চার হল সত্য, সহানুভূতি এবং ঈমানের গুরুত্ব নিয়ে। পরবর্তী দিনগুলোতে কমল মুসলেমের কাছ থেকে বিভিন্ন গল্প শোনা শুরু করল, যা ইসলামী ইতিহাস, সাহাবাদের চরিত্র এবং মানুষের মধ্যে মানবতা প্রতিষ্ঠা করার গল্প নিয়েছিল। প্রত্যেকটি গল্প সে নিজের জীবনে প্রয়োগের চেষ্টা করত। একটি দিন মুসলেম বললেন, একজন সত্যিকারের মুসলিম সে যিনি শুধু নিজের ধর্ম পালন করে না, বরং সমাজের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তাদের উপকার করে। কমল চিনতে লাগল যে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার ধর্ম। তার মন শুরু করল আলোর পথে চলার জন্য প্রস্তুতি। কিন্তু তার সামনে ছিল অনেক পরীক্ষা আর চ্যালেঞ্জ। একদিন গ্রামের এক ধনী লোক তার সম্মানহানি করে কমলকে অপমান করল। সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু কমল নিজেকে ধরে রাখল। সে মনে মনে বলল, মুসলেমের শিক্ষা ভুল নয়। আল্লাহর পথে চলা কঠিন হলেও আমি হার মানব না। সে শান্ত হৃদয়ে বলল, আমি তোমার কথা বুঝতে চাই, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর পথে চলা আমার সেরা শক্তি। গ্রামের অনেকেই এই দৃশ্য দেখে অবাক হল, কারণ তারা জানত কমল আগে রেগে গিয়ে বহুদূর যেত। এখন সে ধৈর্যের শেখা প্রাপ্ত। মুসলেম গর্বিত হল তার শিক্ষার্থীর এই পরিবর্তনে। সে জানত সত্য ধর্মের আলো কখনো নিভে যায় না, শুধু কিছু সময়ের অন্ধকার থাকতে পারে। মুসলেম কমলকে আরও কঠোর পরিশ্রম করতে বললেন। আজকের পরীক্ষা তুমি পেরেছ, কিন্তু জীবনের পথ যেখানে শেষ হয় না, সেখানে আরও অধ্যয়ন আর নিকটতর হওয়া প্রয়োজন আল্লাহর সঙ্গে। তুমি জানো, সূরা ফাতিহা বলেছে, হে আমাদের পালনকর্তা, আমাদের সত্য পথে পরিচালিত কর, সেই পথেই হাঁটো। কমল প্রতিজ্ঞা করল সে থাকবে সেই পথে,
যতই প্রতিবন্ধকতা আসুক সে শেখার ইচ্ছা হারাবে না এবং সহানুভূতি, ধৈর্য ও ঈমানের শক্তি নিয়ে সে নামবে জীবনের তরঙ্গ। এইভাবে গ্রামের একটি ছোট ছেলে যে হারিয়ে গিয়েছিল তাকে ঈমানের আলো দেখালো একজন আলেমের ক্ষমতা আর জীবনের সত্য শিক্ষা। কমল তার অন্তরে নতুন প্রেরণা নিয়ে মুসলেমের কাছ থেকে শেখার প্রক্রিয়া অব্যাহত রাখল। প্রতিদিন সে আলেমের পরামর্শ মেনেই ছোট ছোট কাজ শুরু করল। নিজের গুণাগুণ উন্নত করা, অন্যদের সাহায্য করা এবং নিজের রাগ, ঈর্ষা, অহংকার নিয়ন্ত্রণ করা। গ্রামের মানুষ তার এই পরিবর্তন দেখে খুব খুশি হচ্ছিল। তবে কমলের জীবনে সামনের দিকেও অনেক পরীক্ষা অপেক্ষা করছিল। একদিন গ্রামের একটি বড় বাজারে হিংস্রতা ছড়িয়ে পড়ল। দুই পক্ষের মধ্যে তর্ক বেঁধে গেল আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে অনেকেই আঘাতপ্রাপ্ত হল। কমল সেখানে ছিল আর সে দেখতে পারল কিভাবে গরম মাথার মানুষ একে অপরের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছে। সে নিজেও বলেছিল, আমাদের কি এভাবে বিরোধিতা করতে হবে? মুসলেমের শিক্ষা তার মনে বাজতে লাগল। সান্ত্বনা দাও, শান্তি প্রতিষ্ঠা করো, কারও বেলায় গরম মাথা হও না। সে ধীরে ধীরে মানুষের বিক্ষুব্ধ মনগুলো শান্ত করতে চেষ্টা করল। হাসি মুখে সবাইকে বোঝাল, আমাদের ধর্ম বলে শান্তি বজায় রাখা সকলের কর্তব্য। কমলের এই শান্ত আচরণ বাজারের অনেক লোককে প্রভাবিত করল এবং অবশেষে তারা ঝগড়াটা বন্ধ করে দূর দূরে ছড়িয়ে পড়ল। এই ঘটনার পর গ্রামের সবাই তার প্রতি আরও শ্রদ্ধাশীল হল, কারণ তারা দেখেছিল ঈমান সত্যিকারের বদলাতে পারে। কিন্তু কমল বুঝতে পারল এই পরিবর্তন সহজে আসেনি। অনেক সময় তার নিজের ভেতর দ্বন্দ্ব হচ্ছিল, পুরনো অভ্যাস আর নতুন ঈমানের মধ্যকার। সে গভীর রাতে মুসলেমের কাছে এজাহার করল, আমি অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি, কিভাবে আমি সবসময় ঈমানের পথে থাকব? মুসলেম বললেন, এটাই জীবন, আমরা প্রত্যেকেই ভুল করি, আমরা সবাই পরীক্ষার মধ্য দিয়ে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি যখনই ভুল করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে যদি তুমি সত্যিই তাকে দেখো। গুরুত্বপূর্ণ হল কখনো হার না মানা, চেষ্টা চালিয়ে যাওয়া। কমলের মনে চঞ্চলতা কমে আসছিল। সে উপলব্ধি করল ঈমান মানেই ধারাবাহিক সংগ্রাম। সংগ্রাম ন ছেড়ে ধারাবাহিক ভালো হওয়ার প্রচেষ্টা। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন কিছু সময় আল্লাহর নাম স্মরণ এবং নেক কাজের জন্য দিব। এ ঘটনার পর কিছুদিন না যেতেই তার পরিবারের মধ্যে বিধ্বংসী সংকট আসল। তার পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আর চিকিৎসা ব্যয় অনেক ছিল। কমল হতাশ হয়ে পড়ল, কিভাবে তার পরিবারকে সাহায্য করবে। মুসলেম তাকে সাহস দিলেন, দুঃখের সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস হারিও না। তিনি পার্থিব যন্ত্রণাকে প্রশিক্ষণের মাধ্যম হিসেবে পাঠান। তোমার কাজ হল ধৈর্য রাখা এবং পিতা মার সাথে সদয় আচরণ বজায় রাখা। কমল সেই সময় আল্লাহর রহমত এবং মুসলেমের কথা মনে করে আত্মবিশ্বাস বাড়াল। সে গ্রামের অন্যান্য লোকদের সাহায্য চেয়ে চিকিৎসার জন্য অর্থ ব্যবস্থা করল। তার এই সাহসিকতা গ্রামের সবাইকে অনুপ্রাণিত করল। একসময় পিতা সুস্থ হয়ে উঠলেন এবং কমল বুঝতে পারল জীবনের কঠিন সময়েও ধৈর্য আর বিশ্বাসের প্রভাব কতটা গভীর। সে জানল ঈমান শান্তি ও শক্তির এক স্রোত প্রবাহ যা মানুষের জীবন বদলে দেয়। মুসলেম সেই সময় কমলকে বললেন, যখন জীবন কঠিন হয় তখন আল্লাহর দিকে আরও বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত, কারণ প্রকৃত পরীক্ষার সময় আল্লাহর কাছে ধৈর্য, বিশ্বাস আর দোয়া একান্ত প্রয়োজন। কমলের জীবনে নতুন ধারা সৃষ্টি হল। সে নিজেকে আরও একদিন গ্রামের এক বৃদ্ধা তার কাছে এলেন এবং বললেন, তুমি আসলেই বড় পরিবর্তন হয়েছ। তোমার ধৈর্য আর শান্তি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। কমল তখন বুঝল তার যাত্রা শুধু নিজের জন্য নয়, সমাজের সবাই জন্য। সে সিদ্ধান্ত নিল সবাইকে ভালোবাসা আর সহানুভূতি দিয়ে দেখাতে পারলেই সত্যিকারের মুসলিম হওয়া যায়। এভাবেই কমলের নতুন জীবন গড়ে উঠতে লাগল, আর মুসলেমের শিক্ষা ছিল তার জীবনের ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আরও এরকম গল্প পেতে সাবস্ক্রাইব করবেন।